দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পর্ব 17। দেবদাস তাহার মুখপানে চাহিল। এখন আর বলিতে পারিল না, আমাকে স্পর্শ করো না। চন্দ্রমুখী স্নেহ বিস্ফারিত চক্ষে, ঈষৎ কম্পিত কণ্ঠে তাহার হাত দুটি নিজের কোলের উপর টানিয়া লইয়া কহিল, আজ শেষ দিন, আজ আর রাগ করো না। একটা কথা তোমাকে জিজ্ঞাসা করবার বড় স্বাদ হয়। বলিয়া সে ক্ষণকাল স্থির দৃষ্টিতে দেবদাসের মুখের পানে চাহিয়া থাকিয়া বলিল, পার্বতী তোমাকে কি বড় বেশি আঘাত করেছে? দেবদাস ভ্রুকুটি করিল, বলিল, এ কথা কেন? চন্দ্রমুখী বিচলিত হইল না, শান্ত দৃঢ় স্বরে বলিল, আমার কাজ আছে। তোমাকে সত্যি বলছি, তুমি দুঃখ পেলে আমারও বড় বাজে। তাছাড়া আমি বোধহয় অনেক কথাই জানি। মাঝে মাঝে নেশার ঘোরে তোমার মুখ থেকে অনেক কথাই শুনেছি, কিন্তু তবুও আমার বিশ্বাস হয় না যে পার্বতী তোমাকে ঠকিয়েছে। বরঞ্চ মনে হয় তুমি নিজেই নিজেকে ঠকিয়েছ। দেবদাস, আমি তোমার চেয়ে বয়সে বড়। এই সংসারে অনেক জিনিস দেখেছি। আমার কি মনে হয় জানো? নিশ্চয় মনে হয় তোমারই ভুল হয়েছে। মনে হয় চঞ্চল এবং অস্থির চিত্ত বলে স্ত্রীলোকের যত অখ্যাতি, ততখানি অখ্যাতি তারা যোগ্য নয়। অখ্যাতি করতেও তোমরা, সুখ্যাতি করতেও তোমরা। তোমাদের যা বলবার অনায়াসে বলো, কিন্তু তারা তা পারে না। নিজের মনের কথা প্রকাশ করতে পারে না, পারলেও তা সবাই বোঝে না। কেননা বড় অস্পষ্ট হয়, তোমাদের মুখের কাছে চাপা পড়ে যায়। তারপরে অখ্যাতিটাই লোকের মুখে মুখে স্পষ্টতর হয়ে ওঠে। চন্দ্রমুখ একটু থামিয়া কণ্ঠস্বর আরও একটু পরিষ্কার করে বলিতে লাগিল, এই জীবনে ভালোবাসার ব্যবসা অনেক দিন করেছি, কিন্তু একটিবার মাত্র ভালোবেসেছি। সে ভালোবাসার অনেক মূল্য, অনেক শিখেছি, জানো তো। ভালোবাসা এক, আর রূপের মোহ আর। এ দুয়ে বড় গোল বাঁধে, আর পুরুষেই বেশি গোল বাঁধায়। রূপের মোহটা তোমাদের চেয়ে আমাদের নাকি অনেক কম, তাই একদণ্ডেই আমরা তোমাদের মতো উন্মত্ত হয়ে উঠিনি। তোমরা এসে যখন ভালোবাসা জানাও, কত কথায় কত ভাবে যখন প্রকাশ করো, আমরা চুপ করে থাকি। অনেক সময় তোমাদের মনে ক্লেশ দিতে লজ্জা করে, দুঃখ হয়, সংকোচে বাঁধে। মুখ দেখতেও যখন ঘৃণা বোধ হয়, তখনও হয়তো লজ্জায় বলতে পারিনি, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তারপর একটা বাহ্যিক প্রণয়ের অভিনয় চলে। একদিন যখন তা শেষ হয়ে যায়, পুরুষ মানুষ রেগে অস্থির হয়ে বলে, কি বিশ্বাসঘাতক। সবাই সেই কথাই শুনে, সেই কথাই বোঝে। আমরা তখনও চুপ করে থাকি। মনে কত ক্লেশ হয়, কিন্তু কে তা দেখতে যায়? দেবদাস কোনো কথা কহিল না। সেও কিছুক্ষণ নিঃশব্দে মুখপানে চাহিয়া থাকিয়া বলিল, হয়তো একটা মমতা জন্মায়। স্ত্রীলোক মনে করে এই বুঝি ভালোবাসা। শান্ত ধীরভাবে সংসারের কাজকর্ম করে, দুঃখের সময় প্রাণপণে সাহায্য করে। তোমরা কত সুখ্যাতি করো, মুখে মুখে তার কত ধন্য ধন্য। কিন্তু হয়তো তখনও তার ভালোবাসার বর্ণ পরিচয় হয় না। তারপরে যদি কোনো অশুভ মুহূর্তে তাহার বুকের ভেতরটা অসহ্য বেদনায় ছটফট করে বেরিয়ে এসে দাঁড়ায়, তখন। বলিয়া সে দেবদাসের মুখের পানে তীব্র দৃষ্টিপাত করিয়া কহিল, তখন তোমরা চিৎকার করে বলে ওঠো, কলঙ্কিনী, ছি ছি। অকস্মাৎ দেবদাস চন্দ্রমুখীর মুখে হাত চাপা দিয়া বলিয়া উঠিল, চন্দ্রমুখী, ও কি? চন্দ্রমুখী ধীরে ধীরে হাত সরাইয়া দিয়া কহিল, ভয় নেই দেবদাস, আমি তোমার পার্বতীর কথা বলছি নে। বলিয়া সে মৌন হইল। দেবদাসও কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া অন্যমনস্কের মতো কহিল, কিন্তু কর্তব্য আছে তো, ধর্মাধর্ম আছে তো। চন্দ্রমুখী বলিল, তা তো আছেই। আর আছে বলেই দেবদাস, যে যথার্থ ভালোবাসে সে সহ্য করে থাকে। শুধু অন্তরে ভালোবেসেও যে কত সুখ, কত তৃপ্তি যে টের পায়, সে নিরর্থক সংসারের মাঝে দুঃখ অশান্তি আনতে চায় না।
কিন্তু কি বলছিলাম দেবদাস, আমি নিশ্চয়ই জানি পার্বতী তোমাকে এক বিন্দুও ঠকায়নি। তুমি আপনাকেই ঠকিয়েছ। আজ এ কথা বুঝবার তোমার সাধ্য নেই আমি জানি, কিন্তু যদি কখনো সময় আসে তখন হয়তো দেখতে পাবে আমি সত্য কথাই বলেছিলাম। দেবদাসের দু চক্ষু জলে ভরিয়া উঠিল। আজ কেমন করিয়া তাহার যেন মনে হইতে লাগিল চন্দ্রমুখীর কথাই সত্য। এই চোখের জল চন্দ্রমুখী দেখিতে পাইল, কিন্তু মুছাইবার চেষ্টা করিল না। মনে মনে বলিতে লাগিল, তোমাকে আমি অনেকবার অনেক রকমে দেখেছি, আমি তোমার মন জানি, বেশ বুঝেছি। সাধারণ পুরুষের মতো তুমি সেধে ভালোবাসা জানাতে পারবে না। তবে রূপের কথা, রূপ কে না ভালোবাসে? কিন্তু তাই বলেই যে তোমার অতখানি তেজ রূপের পায়ে আত্মবিসর্জন করে ফেলবে, সে কথা কিছুতেই বিশ্বাস হয় না। পার্বতী হয়তো খুব রূপবতী, কিন্তু তবু মনে হয় সেই তোমাকে আগে ভালোবেসেছিল, আগে সে কথা জানিয়েছিল। মনে মনে বলিতে বলিতে সহসা তার মুখ দিয়ে অস্ফুটে বাহির হইয়া পড়িল, নিজেকে দিয়েই বুঝেছি সে তোমাকে কত ভালোবাসে। দেবদাস তাড়াতাড়ি উঠিয়া বসিয়া কহিল, কি বললে? চন্দ্রমুখী কহিল, কিছু না। বলছিলাম যে সে তোমার রূপে ভোলেনি। তোমার রূপ আছে বটে, কিন্তু তাতে ভুল হয় না। এই তীব্র রুক্ষ রূপ সকলের চোখেও পড়ে না, কিন্তু যার পড়ে সে আর চোখ ফেরাতে পারে না। বলিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, তুমি যে কি আকর্ষণ তা যে কখনো তোমাকে ভালোবেসেছে সে জানে। এই স্বর্গ থেকে সাত করে ফিরে যাবে এমন মেয়ে মানুষ কি পৃথিবীতে আছে? আবার কিছুক্ষণ নীরবে তাহার মুখপানে চাহিয়া থাকিয়া মৃদু মৃদু বলিতে লাগিল, এরূপ তো চোখে পড়ে না, বুকের একেবারে মাঝখানটিতে এর গভীর ছায়া পড়ে। তারপরে দিনের শেষ হলে আগুনের সঙ্গে চিতায় ছাই হয়ে যায়। দেবদাস বিহ্বল দৃষ্টিতে চন্দ্রমুখীর মুখপানে চাহিয়া কহিল, আজ এসব তুমি কি বলছো? চন্দ্রমুখী মৃদু হাসিয়া বলিল, এমন বিপদ আর নেই দেবদাস, যাকে ভালোবাসি না সে যদি জোর করে ভালোবাসার কথা শোনায়। কিন্তু আমি শুধু পার্বতীর জন্য ওকালতি করছিলাম, নিজের জন্য নয়। দেবদাস উঠিতে উদ্যত হইয়া বলিল, এবার আমি যাই। আর একটু বসো, কখনো তোমাকে সজ্ঞানে পাইনি, কখনো এমন করে হাত দুটি ধরে কথা বলতে পাইনি, এ কি তৃপ্তি! বলিয়াই হঠাৎ হাসিয়া উঠিল। দেবদাস আশ্চর্য হইয়া কহিল, হাসলে যে? ও কিছুই নয়, শুধু একটা পুরানো কথা মনে পড়ে গেল। সে আজ 10 বছরের কথা, যখন আমি ভালোবেসে ঘর ছেড়ে চলে আসি। তখন মনে হতো কত না ভালোবাসি, বুঝি প্রাণটাও দিতে পারি। তারপর একদিন তুচ্ছ একটা গয়না নিয়ে দুজনের এমনি ঝগড়া হয়ে গেল যে আর কখনো কেউ কারো মুখ দেখলাম না। মনকে সান্ত্বনা দিলাম, সে আমাকে মোটেই ভালোবাসত না, না হলে একটা গয়না দেয় না। আর একবার চন্দ্রমুখী নিজের মনে হাসিয়া উঠিল। পরক্ষণেই শান্ত গম্ভীর মুখে মৃদু মৃদু কহিল, ছাই গয়না। তখন কি জানতাম একটু সামান্য মাথা ধরা সারাবার জন্য অকাতরে এই প্রাণটা পর্যন্ত দেওয়া যায়। তখন না বুঝতাম সীতা দময়ন্তীর কথা, না বিশ্বাস করতাম জগাই মাধাইয়ের কথা। আচ্ছা দেবদাস, এই জগতে সকলই সম্ভব না? দেবদাস কিছুই বলিতে পারিল না। হতবুদ্ধির মতো ফ্যাল ফ্যাল করিয়া কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিল, আমি যাই। ভয় কি, আরও একটু বসো। আমি তোমাকে আর ভুলিয়ে রাখতে চাইনি, সেদিন আমার কেটে গেছে। এখন তুমিও আমাকে যতখানি ঘৃণা করো, আমিও আমাকে ততখানি ঘৃণা করি। কিন্তু দেবদাস, একটা বিয়ে করো না কেন? এতক্ষণে দেবদাসের যেন নিঃশ্বাস পড়িল। একটু হাসিয়া কহিল, উচিত বটে, কিন্তু প্রবৃত্তি হয় না। না হলেও করো, ছেলে মেয়ের মুখ দেখলেও অনেক শান্তি পাবে। তাছাড়া আমারও একটা উপায় হয়, তোমার সংসারে দাসীর মতো থেকেও স্বচ্ছন্দে দিন কাটাতে পারবো। দেবদাস সহাস্যে কহিল, আচ্ছা, তখন তোমাকে ডেকে আনবো। চন্দ্রমুখী তার হাসি যেন দেখিতেই পাইল না। কহিল, দেবদাস, আর একটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছা করে। কি?
তুমি এতক্ষণ আমার সঙ্গে কথা কইলে কেন? কোনো দোষ হয়েছে কি? তাহা জানি নে, কিন্তু নতুন বটে। মদ খেয়ে জ্ঞান না হারালে কখনো তো পূর্বে আমার মুখ দেখতে না। দেবদাস সে প্রশ্নের জবাব না দিয়া বিষণ্ণ মুখে কহিল, এখন মদ ছুতে নেই, আমার পিতার মৃত্যু হয়েছে। চন্দ্রমুখী বহুক্ষণ করুণ চোখে চাহিয়া থাকিয়া কহিল, এরপরে আর খাবে কি? বলতে পারি নে। চন্দ্রমুখী তার হাত দুটি আরেকটু টানিয়া লইয়া অশ্রু ব্যাকুল স্বরে কহিল, যদি পারো ছেড়ে দিও। অসময় এমন সোনার প্রাণ নষ্ট করো না। দেবদাস সহসা উঠিয়া দাঁড়াইয়া বলিল, আমি চললাম। যেখানে যাও সংবাদ দিও, আর যদি কখনো কিছু প্রয়োজন হয় আমাকে লজ্জা করো না। চন্দ্রমুখী প্রণাম করিয়া পদধূলি লইয়া বলিল, আশীর্বাদ করো যেন সুখী হই। আর একটা ভিক্ষা, ঈশ্বর না করুন, কিন্তু যদি কখনো দাসীর প্রয়োজন হয় আমাকে স্মরণ করো। আচ্ছা, বলিয়া দেবদাস চলিয়া গেল। চন্দ্রমুখী যুক্ত করে কাঁদিয়া বলিল, ভগবান, আর একবার যেন দেখা হয়। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।